শুভ বিকেল। নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। সেই শিবরাত্রির বেল, এই বেলটা রাখা হয়েছিল, তোমাদের দাদা বাড়ি থাকবে আর আমরা বেল পানা করে বাড়ির প্রত্যেকে প্রসাদ নেব। তো সেই পানা তো আর হলো না, বেলটা হয়ে গেল কানা, মানে হাফটাই প্রায় পচে গেছে। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ দেবাগ্নিকে দিলাম। দেবাগ্নি তো আমার নাক সিটকে বাড়ি থেকেই চললো পালিয়ে। আর কি করা যাবে, আমার বাপু গোডাউন সব কিছুতেই ভর্তি হয়ে যায়। আমি খেয়ে নিলাম। বেলটা কিন্তু সেই স্বাদ ছিল। তো যাই হোক, বেল যেই উদ্ধার হয়ে গেল, তো দেবাগ্নিও বাড়ি চলে এলো, এসে বোনের সাথে খেলা চালু করেছে। আর প্রিয়দর্শিনী এখন একটু একটু বসতে পারে, ভালোভাবে বসতে পারে না কিন্তু একটু একটু বসতে পারে। আর বসতে পারার পরেই আমার সমস্যার শেষ নেই, কারণ বসে মেয়ে তো শুধু দোল তো খাবে, এটা টানবে ওটা টানবে। আর তার থেকেও বড় কথা, দিদির হাতে যদি কিছু দেখে তো সেটা প্রিয়দর্শিনী চাই তো চাই, না দিলেই মারামারি চালু হয়ে যাবে। তো আমি বলছিলাম না, রাম রাবণের যুদ্ধ শুরু হবে, সেটা হবে না, হয়ে গেছে। এই কচি কাঁচা ছোট থাকলে না, শুধু কচি কাঁচা না, কচি কাঁচার মাও এতবার দিনে ড্রেস চেঞ্জ করে, বোধহয় সেলিব্রিটিরাও তাই করে না। তো যাই হোক, টাক কিন্তু আমার ধীরে ধীরে বদমাশ হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম টাক বোধহয় একটু চুপচাপ হবে, কিন্তু না, টাক একেবারে গুন্ডাগাল। তো চলো জামা কাপড় দেখি, তুলে নি। এই কচিকে নিয়ে তোলা সম্ভব না, যদি মা জেগে থাকে তো মায়ের কাছে দিয়ে জামা কাপড়গুলো তুলবো। আর যদি মা জেগে না থাকে তো কচির ড্রেস চেঞ্জ করে কচিকে নিয়ে একটু বাইরে বেরোবো, একটা কাজ মেটাতে। মা ঘুমোচ্ছে, চলো বাইরের কাজটা করে আসি। তো প্রিয়দর্শিনীর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি। আর শাড়ি নিয়ে যাব হচ্ছে আমাদের বাংকারটার একটা পর্দা করতে। 10 বছর ধরে আমি এই পর্দা করছি, করতে করতে ফাইনালি এবার করা হলো। হ্যাঁ, 10 বছর ধরেই ভাবছি সামনের বছর ঘরে হাত দেবো, নতুন ঘর করব, ওপরে ঘর হবে। তো সেটা আর হয়ে উঠছে না, কোনো না কোনো বাধা আসছেই। আর এখন আমি আপাতত মন থেকে চাইছি না ঘর করতে, কারণ সামনে একটা বড় কিছু করার ইচ্ছে আছে। শুধু শুধু টাকা ঘরের পিছনে ইনভেস্ট করতে চাই না। বড় কিছু মানে তোমাদের দাদার একটা ব্যবসা করাতে চাই। দেখো 40 ছুঁই ছুঁই বয়স হয়ে গেছে, সারা জীবন কি কলকাতায় যেতে পারবে বলো? আর দুটো মেয়ে নিয়ে আমার খুব অসুবিধা হয়, ওই যে সকালে যায় আর ফেরে সেই রাত্রিরে। তা আমি চাই নিজস্ব যদি একটা ব্যবসা হয়, তাহলে অন্তত সন্ধ্যাবেলায় হোক বা দুপুরে হোক, মেয়েদের নিয়ে যদি আমি কোনো সমস্যায় পড়ি, তোমাদের দাদা অন্তত আমার সঙ্গে ছুটে যেতে পারবে। ডাক্তারখানায় দেখাতে গেলে না খুব সমস্যায় পড়ে যায়, জানো তো। দুটো বাচ্চা নিয়ে সেই রথতলা, আমাদের বাড়ি থেকে রথতলা অনেকটাই দূর, তারপরে গ্রাম সাইডে একা একা রাত্রিরে যাওয়া সত্যিই অসম্ভব হয়ে যায় দুটো বাচ্চা নিয়ে। তাই না, আমি মন থেকে চাই যে ওর বাবা যেন এই কাছে পিঠেই কোনো ব্যবসা করে বা বাড়ি থেকেই কোনো ব্যবসা করে। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিই ঝপাঝপ। আর এইটুকুর মধ্যে কিন্তু আমি শুধু পর্দা বানাতে যাইনি, একটু এক রাউন্ড গল্পও করে নিয়েছি। মাঝে মধ্যে একটু বাড়ি থেকে বেরোলে গল্প করতেই হয়, বাড়ি থেকে তো আর বেরোনো হয় না। আমার জীবন গেটের মধ্যে আবদ্ধ, বাড়ি থেকে বেরিয়ে যে একটু সবার সাথে গল্প করব, সেটা আমার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে। এবার দেবাগ্নির জন্য খেজুর দিয়ে আর ওই যে আমন্ড, কিশমিশ, কাজু হালকা ভেজে নিয়ে যে গুঁড়ো করে নিয়েছিলাম, ওইটা দুধের মধ্যে ফুটিয়ে দেবাগ্নিকে দিই। আর দেবাগ্নি বড্ড নাক সিটকায়, কিন্তু নাক সিটকালে আমার কিছু করার নেই। ওই হরলিক্স কমপ্লেন খাইয়ে খাইয়ে মেয়ে আমার হরলিক্সের মতনই চেহারা হয়ে যাচ্ছে, একেবারে কি আর বলবো, হাওয়া দিলেই উড়ে যাবে। তো যাই হোক, রাত্রিবেলা হবে নিরামিষ একটা সবজি, ওই বাঁধাকপি আর আলু। হ্যাঁ, শেষ রজনীর বাঁধাকপি, একটুখানি খেয়েই নি মন ভরে। আমার কি বলো তো, ওই যে শেষ হয়ে যাচ্ছে, এখন আর ভালো লাগে না, ওরকম কোনো ব্যাপার নেই। ভালো লাগা মন্দ লাগা আর বলে কিছু নেই, গোডাউন ভর্তি করলেই হলো। কিন্তু বাড়ির লোকজনের আবার একটু ভালো লাগা আর মন্দ লাগা ব্যাপারটা একটু বেশি আছে। কিন্তু ওই যে সেটা দেখেও তাকালে চলবে না, কারণ একার ওপরে ইনকাম, সব কিছু মেনটেন করতে হবে। বাচ্চাদের পড়াশোনা, ডাক্তারের খরচ, বাড়িতে একজন বয়স্ক মানুষ আছে তার ওষুধের খরচ, প্লাস আমিও একজন আছি আমারও খরচ, খাওয়ার খরচ, প্লাস ভবিষ্যৎ, সব কিন্তু দেখতে হবে। দুটো মেয়ের পড়াশোনা যদি বড় হয়, তখন পড়াশোনার পেছনে কিন্তু অনেকটাই খরচ যাবে। বিয়ের কথা বাদ দাও, বিয়ে কে ভাবছে, তার আগেই কিন্তু এখনকার যা যুগ, দুটো মেয়ের পিছনে অন্তত 20 লাখ টাকা আমাদের ধরে রেখে দিতেই হবে, না হলে ভবিষ্যৎ ভালো হবে না। তো যাই হোক, দিয়ে দিলাম দুধ খেতে, কিন্তু টাকার বাড়ি কোথায় আমি জানি না, তোমাদের জাস্ট বলেই দিলাম 20 লাখ টাকা দরকার। কিন্তু হ্যাঁ, তোমাদের আশীর্বাদ থাকলে ঠিক জোগাড় করতে পারবো, এটা মনে আমার ভরসা আছে। তো আটা মাখছি একেবারে সিংহাসনের ওপরে বসে, আর টিভি দেখছি। টিভি খুব একটা আমার নেশা নেই, কারণ এই সিরিয়াল আমার খুব একটা ভালো লাগে না। এখন একটা সিরিয়ালই ভালো লাগে, সেটা হচ্ছে পরিণীতা আর
বাদ বাকি একটু চোখ দিয়ে আর কি। এই আমার কিন্তু আগা গোড়ায় ভালো লাগে। আমি বিয়ের আগে বেশিরভাগই এমটিভি দেখতাম, এমটিভি দা চেয়ার, তারপরে হচ্ছে ইয়েগুলো ওই বেট, এগুলো খুব ভালো লাগতো। তো চলো রুটি করে নিই, রাতের রুটি।